এরা এলাকার প্রভাবশালী হওয়ায় আমাদের দুর্বলতার সুযোগে দীর্ঘদিন ধরে অন্যায় অত্যাচার করে আসছে। আমার জমিতে আমি ধান রোপণ করতে গেলে আওয়ামী লীগের ক্ষমতাশালী দস্যুরা আমাকে আমার জমিতে ধান রোপণ করতে বাধা প্রদান করে। নাম হচ্ছে মিজানুর রহমান, ভেবল মিয়া, শফিকুল ইসলাম, স্বপন মিয়া, মিন্টু মিয়া। এদের কাজে হচ্ছে জমি দখল, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী। আমার জমিতে বাধা প্রদান করলে আমি গঙ্গাচড়া থানা আওতাধীন হলে গঙ্গাচড়া থানার থেকে আদেশ দেয় যে আপনারা কোর্টে মামলা করবেন। আমরা নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিতে গেলে গঙ্গাচড়া থানা সেটা আমলে না নেওয়ায় আমরা আজকে সাংবাদিক সম্মেলনে এসেছি। এই মাদক ব্যবসায়ী, এই ভূমিদস্যু, আওয়ামী লীগ দস্যু, এদের বিরুদ্ধে আমরা আইনের উপর আস্থা রেখে আমরা নিরুপায় হয়ে আমরা আজ এই সাংবাদিক সম্মেলনের সম্মুখীন হয়েছি। মিয়া, ভেবল মিয়া, বাবুল মিয়া, কামরুল ইসলাম, মনিরুল ইসলাম, এরাই হচ্ছে ওখানকার ক্ষমতাশালী এবং আওয়ামী লীগ জমি দস্যু এবং মাদক ব্যবসায়ী। আমি এটার সুষ্ঠু তদন্ত এবং আমি এটার বিচার চাই। আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি থাকায় আমি ওই জমিতে ধান লাগার জন্য যাই। ধান লাগার জন্য গেলে আমি ধান লাগে যখন চলে এসে ভুঁইতে থাকি, সে সময় ওরা হচ্ছে লাঠি সোটা নিয়ে আমার উপর হামলা করে। তখন আমি একটু কথায় 19-20 হওয়ার কারণে ওরা আমাকে কাঁধতে চিপিয়ে ধরে। ভেবল মেম্বার মিজানুর রহমান, মোনাই, ওরা আওয়ামী লীগ কর্মী। এই এলাকার মাদক ব্যবসায়িক আওয়ামী লীগ কর্মী, এদের ওটা প্রভাব আছে ওখানে আওয়ামী লীগের। তা দীর্ঘদিন ধরে আমরা দেখি এই এনাদের জমি এনারা আবাদ করে এবং ধান নিয়ে আসে। তো হট করে এনাদের জমি দখল করার জন্য ওখানকার কিছু লোকজন, মানে যাকে ভূমিদস্যু, এরা ওই এলাকায় অনন্ত 35 থেকে 40টা বা 50টা পরিবারকে এইভাবে তারা ভূমিদস্যু হিসাবে, মানে তার ভূমিদস্যুরা এইভাবে হেনস্থ করছে। তো আমরা শুধু সে দেখে আমাদের কোনো উপায় নাই। তারা রাজনীতিবিদ, তারা ক্ষমতাশালী, তারাই মেম্বার, তারাই চেয়ারম্যানের সব কিছু। আসলে আমাদের এত খারাপ লাগছে আমাদের এলাকা যে আমরা থাকতে পারতেছি না। এবং তারা মাদক ব্যবসায়ী। আমাদের এলাকা থাকতে আমরা ভয় পাচ্ছি। ভালো মানুষ যদি আমরা এই বিরুদ্ধে কিছু কথা বলি, আমাদের ঘরে রাত্রে মাদক ঢুকে আমাকে চালান দেবে না, তার কোনো নিশ্চয়তা নাই। যেই পুলিশ এসআই গঙ্গাচড়া থানায় আসে মনের দায়িত্বে, তারাই নাকি ওদের পকেটে স্পষ্ট ভাষায় বলে যে তুই ভালো মানুষ, ভালো থাক, আমরা যা করি মুখ করলে থানায় যাবি। এরকমভাবে আমাকে অনেক হেনস্থ করে এলাকাবাসী। তো আসলে আমরা এখানে আসার উদ্দেশ্য শুধু বক্তব্য দেওয়ার জন্য নয়। আমরা এনার কামলা, সেদিন আমরা লেবার হিসেবে এনাকে ধান কাটছি, 400 টাকা আমাকে দিয়েছে। এরকমভাবে 400 টাকা আমাকে দিয়েছে, আমরা ধান কাটছি। আমরা খেটে খাওয়া মানুষ। সেই 400 টাকা দিয়ে ধান কাটছি এনাদের জমিতে। ওনারা জমিতে ধান কাটতে গেছি বিধায় ওনারা আমাদের নামে মিথ্যে একটা মামলা দিছে এবং রাতের বেলা আমাদের কাছে হামলাও করে, আবার হুমকি দেয় যে ধান কাটছিস, তোদের বাড়ি পুড়িয়ে দেব, মাদক ঢুকিয়ে দেব। তাহলে ওনারা মাদক কারবারি, ভূমিদস্যু এবং আওয়ামী লীগপন্থী। বাজার উঠতে গেলে আমাদেরকে ধরবে, মারবে, ছাটবে, কাটবে। মানে আমি হাটের ইজারাদার, আমাকেও হুমকি দেয় যে তোর হাট খেলে আসি দেখ। আমি ভাঙাগড়া একজন ইজারাপ্রাপ্ত, সরকারি ইজারাপ্রাপ্ত, রানিং চলতি বছরের। আমাকেও তারা হুমকি দেয় যে বাজারে এসে দেখ তোর হাত পা কেটে দেবো। তাহলে আমি এখন নিরুপায় আজকে সংবাদ সম্মেলনে অংশ নিয়েছি, কারণ আমি একটা স্থানীয় সরকারকে করদাতা, একটা হাট ইজারাদার। তারা যদি আমাকেও হুমকি দিতে পারে এভাবে, তাহলে সাধারণ জনগণ তারা কীভাবে বসবাস করতেছে সেখানে? আমাদের দাবি এটাই, ভূমিদস্যু, তারা আওয়ামী লীগ দোষর, তারা দালাল, তারা মাদক কারবারি, এনারা জমি দখল করে, মানুষকে হেনস্থ করে। তারা এরকমভাবে আমাদের এলাকাটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি আইনের কাছে আপনার মাধ্যমে, সাংবাদকর্মী ভাইদের মাধ্যমে আমি এর সুষ্ঠু বিচার চাই এবং তদন্ত সাপেক্ষে, আমার কথাটা সত্যি সেটা আমি বলি না, আমার এলাকায় তদন্ত সাপেক্ষে আমি এর সুষ্ঠু একটা বিচার চাই। কারণ আমিও নিজে সেফ নাই। তারা আমাকে এবার হুমকি দেয়, মাদক দিয়ে ধরে দেবো, বাড়ি পুড়িয়ে দেবো।